আজকে হলো থার্ড ডে লাচুংয়ে। আর আমরা এখন সব রেডি হয়ে গেছি। 8টায় বেরোনোর কথা, 8:30 অলরেডি হয়ে যাচ্ছে। মেকআপ করতে, স্নান করতে দেরি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট এই প্যাকেজের মধ্যে লাচুংয়ের হোটেলেই দিচ্ছি। ব্রেকফাস্ট করে বেরোবো। আর পেছনের ভিউটা দেখো, প্রচুর ফগ। আজকে না বৃষ্টিও হচ্ছে এখানে, আমি জানি না কতটা স্নো দেখতে পাবো। যাই হোক, সাথে থাকো সারাদিন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে যেও। চলো টাটা, দেখা হবে পরের ব্লগে। আমাদের আজকে এখান থেকে দিয়েছি ডিম পাউরুটি। আমরা এটা ব্রেকফাস্ট করেই জাস্ট বেরোবো। 8টায় বেরোনোর কথা, এখন 9টা বেজে গেছে। চলো টাটা, খেয়ে দে তারপর কথা বলবো। ডংয়াক ডংয়াক ডং ডংকিয়া লাচুংহি। ক্যামেরা নিয়েছি। সো ডংকিয়া হলো ওখানকার একটা পারমিশন, মানে 0 পয়েন্টে ওঠার জন্য ওখানটাতে ফাইনাল পারমিশন লাগে। তার আগেও অনেকগুলো চেকপোস্ট থাকে যেখানে পারমিশন নিতে হয়। আর এখান থেকে দেখো ওই যে আমার বরফের পাহাড়, পাহাড় যে আমার কি পছন্দ, মনে হয় আমি জাস্ট হারিয়ে যাই। দেখছো স্নোফলসগুলো পুরো যাচ্ছে, স্নোফলস হচ্ছে। মানে এই দৃশ্য সিনেমার, মানে হলিউড বলিউড সিনেমাও ফিল, যেটা আমি নিজের চোখে দেখেছি না। ক্যামেরায় কতটা জাস্টিফাইড হচ্ছে আমি যে বলতে পারবো না, বাট জাস্ট দেখো জায়গা। সবাই জানো তো যখন বলে পাহাড় না সমুদ্র, আমি এক কথায় বলবো পাহাড়। আমাকে পাহাড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে। আমি জাস্ট মনে হয় যে আমি এখানেই থেকে যাই, আমার কোনো কাজ বাজ লাগবে না। আমি ওখান থেকে হয়তো ওখানকার কোনো গ্রামে থেকে যাবো, ওখানে ফল চাষ বিক্রি করবো, বাট পাহাড়েই থাকবো। পাহাড় থেকে হয়তো পাহাড়ি জীবন খুবই কষ্টকর, নর্মাল সমতলের জীবনের মতো না, বাট তাও আমার মনে হয় আমি পাহাড়ি থেকে যাবো। এক কথায় আমার পাহাড় ভীষণ ভালো লাগে। শুধুমাত্র বরফের পাহাড় বলে না, আমার যে কোনো পাহাড়, মানে সবুজে ঘেরা পাহাড়গুলো আমার ভীষণ ভীষণ পছন্দ। তোমাদের পাহাড়ের সম্বন্ধে কমেন্টে কিন্তু অবশ্যই লিখেছো। প্রচণ্ড ঠান্ডা এখানে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আর দেখো এই যে 0 পয়েন্টে চলে এসছি। শ্বাসকষ্ট সবার একটু আধটু হবেই, শরীর একটু আধটু খারাপ হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। আর অক্সিজেন যেহেতু লেভেল কম, সাজেস্ট করবো যে কেউ খুব হুড়োতাড়া করো না। আমার শাশুড়িরা তো নামতেই পারেনি, ওরা গাড়িতে বসে আছে। চলো আমরা ওদিকে যাই, তারপরে দেখি যদি ভিডিও করতে পারি, কারণ আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম এখানে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। শ্বাসকষ্ট কিন্তু সেই সেন্সে হয়নি, যখন জোরে হাঁটাহাঁটি করছিলাম তখনই শ্বাসকষ্ট হচ্ছিল। আর ডোডো কিন্তু ফুল এনজয় করেছে। আর সব থেকে হাসির বিষয় জানো তো, ও প্রচণ্ড বরফ নিয়ে খেলেছে। লাস্টে ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে, তারপরে ও কান্নাকাটি শুরু করেছে, এবার আমাকে নিয়ে চললো, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। লিটারেলি একটা টাইম এরকম ছিল, বরফের মধ্যে শুয়ে পড়েছে, কান্না করছে যে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার ফিরে আসছি। আর দেখো এই যে স্নোফলসে পুরো চারিদিক, মানে বৃষ্টি, মানে শিলাবৃষ্টি এখানে হয় দেখেছো, সেরকম কিন্তু বরফের বৃষ্টি হচ্ছিল। মানে এটা শিলও না, বাট পুরো বরফ। আর পুরো ভ্যালিটা, মানে এখন আমরা নিচের দিকে নামছি, ইয়াংথাম ভ্যালি, পুরো ভ্যালিটা মানে পুরো সুনসান হয়ে গেছিলো। মনে হচ্ছিলো কোনো ফিল্মের শুটিং হচ্ছে, যেখান থেকে শুধু আমরাই একা যাচ্ছি। চারিদিকে গাছ, মাঝখান দিয়ে বরফ পড়ছে। ওফ, এই দৃশ্য না, এই এক্সপিরিয়েন্স না, আমি মানে তোমাদের ক্যামেরায় ভিডিও করে বোঝাতে পারবো না, যদি না নিজে এক্সপিরিয়েন্স করো। যেখানটায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে আমরা একটু নিচে এসেছি, ইয়াংথামের ওখানে। আর দেখো স্নোফলস হচ্ছে। এখন বাজে প্রায় কটা বাজে
যে 2:30 আমরা সবাই আবার লাচুংয়ের হোটেলে চলে এসেছি। প্রচণ্ড স্নোফলস হচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা, মানে অনেকেই সেই ঠান্ডার জন্যই জানো তো অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে গেছে। আমি যতটুকু বুঝলাম শ্বাসকষ্ট খুব একটা 0 পয়েন্টে হয়নি, মানে আমার হয়নি, ডোডোর হয়নি, পীযুষের হয়নি, ইভেন ওখানে যে কজন গেছিলাম কারোরই হয়নি। আর আমার শাশুড়ি মা ঠান্ডার জন্য আর ইয়ে থেকে নামতে পারিনি, গাড়ি থেকে নামতে পারিনি। আর যেটুকু বুঝলাম যে ঠান্ডাতেই মানুষের মানে প্রায় শেষ হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড প্রচণ্ড, মানে মাইনাস, তখন আমরা যখন ছিলাম তখন -7 ছিল। তো তারপরে আসতে গিয়ে প্রচণ্ড স্নোফলস হয়েছে, কেউ না ভিডিও। তো সেই কারণে এখন কি সুন্দর রোদ উঠে গেছে এখানটায়, লাচুংয়ে যখন আছি দেখা এখন কি সুন্দর রোদ উঠে গেছে, বাট ওখানটায় প্রচণ্ড কষ্ট হয়েছে। আর শ্বাসকষ্ট নিয়ে যেটা ভয় পাচ্ছেন সেটা কিছু হয়নি, থ্যাংক গড। ভালো মতো চলে এসেছি। এখন যাব লাঞ্চ করতে, হোটেলে লাঞ্চ করা হয়ে গেলে তারপরে বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, এই লাচুংয়ের এই আশেপাশে, হোটেলের আশেপাশে কিছু একটু দেখে আসবো। ভীষণ সুন্দর জায়গাটা, আজকে আর ঘুমাবো না, এত সুন্দর লাগছে এই রোডটা এখন এখানটায় দাঁড়িয়ে, ভীষণ ভালো লাগছে।